920 টাকা আপেল। মশলা তেলে কষে গেলেই আমরা গরুর গোশত ছেড়ে দিব এর ভিতরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। রমজান মাসে আমরা চলে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে কাঁচা বাজার করার জন্য। আগামীকালকে বাসায় ইফতারির আয়োজন করা হতে যাচ্ছে। ইফতারির জন্য সমস্ত বাজার আজকে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে উল্লাপাড়া বাজার থেকে। আর বন্ধুরা, বেশ কিছুদিন যাবতে আমি চিন্তাভাবনা করতেছিলাম যে বাসায় মেহমানদের, অতিথিদের ইফতার আয়োজন করব। তো বেশ কিছুদিন যাবত চিন্তা করার পরেও বিভিন্ন অনুষ্ঠানের কারণে এবং ব্যস্ততার কারণে আমার নিজের অনুষ্ঠান করার এ পর্যন্ত সুযোগ হয় নাই। তো অবশেষে একটা দিন নিজের জন্য রেখেছি। আগামীকালকে বাসায় যে মেহমানদের, অতিথিদের ইফতারের আয়োজন করা হচ্ছে, সেই ইফতার পার্টির জন্য আগামীকালকে আমি ব্যবস্থা করেছি। তো বন্ধুরা, আসুন নিজের বাড়িতে নিজের সহযোগিতাতে, নিজের অর্থায়নে যে ইফতার পার্টি আমরা করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের জন্য আমরা বাজার সম্পন্ন করে নিই। চলে আসছি উল্লাপাড়া মুড়ির বাজারে। ইফতারির জন্য প্রথমে আমরা মুড়ি কিনবো, তারপরে অন্যান্য যা যা কিছু আছে সেগুলো সংগ্রহ করব। আসুন মুড়ি কিনি। বাহ, ওর কাছে তো খইও আছে, ভালো খই। এটা কি কি চালের খই? আচ্ছা, কত করে খই? 130 বিক্রি করা যায়। এটা 120। আচ্ছা, মুড়ি এটা কত? এটা 70। এটা 80। 75 রাখা যাবে। আচ্ছা, মুড়ি এটা বোধহয় বেশি মচমচে, তাই না? এটা 90 টাকা কেজি। এটা কত রাখা যাবে? 85 রাখা যাবে। আমাদের মুড়ি লাগবে আজকে, দেখি লিস্ট বের করি। বাজারের জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে আমরা একটু দেখি। 2 কেজি মুড়ি লাগবে ইফতারির জন্য। হ্যাঁ, আমরা বাজার শুরু করলাম মুড়ি দিয়ে। বিসমিল্লাহ। জাকির ভাই, এই নেন মুড়ি নেন, এবার বিল দেই। এই নেন ভাই, মুড়ি কেনা শেষ। এবার আমরা যাব মোজাম্মেল ভাইয়ের কাছে। চাল, তেল, মশলা, পেঁয়াজ যা যা লাগে। পেঁয়াজ তো মোজাম্মেল ভাইয়ের কাছে নাই, অন্যান্য যা যা কিছু আছে সেগুলো মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করব। তারপরে চলে যাব কাঁচা বাজারে। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ যা যা লাগবে সেগুলো নিব আমরা। চলো বিপ্লব। গুড় আছে এখনো? খেজুরের গুড় আছে এখনো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? রোজা থেকে তো শুকায় গেছেন দেখতেছি ভাই। একটু শুকায় গেছেন না? আচ্ছা, ঈদের পর আবার ভালোভাবে খাওয়া দাওয়া করে আবার নাদুস নদুস হয়ে যায়। আচ্ছা, আগামীকালকে বাসায় আমি কিছু অতিথিদেরকে, মাদ্রাসার বাচ্চা এবং অন্যান্য সবাইকে ইফতার করাবো। তো তার জন্য আমার অল্প কিছু বাজার লাগবে ভাই। ঠিক আছে। শরবত লাগবে অতিথিদের জন্য 3 কেজি চিনি। চিনি হলো 3 কেজি। হ্যাঁ। লবণ দেন 1 কেজি। লবণ হলো 1 কেজি। সয়াবিন তেল ভরপুর আপনার কাছে না? সয়াবিন তেল আছে 5 লিটার আছে। দেন। 5 লিটার। ছোলার ডাল একদম চকচকেটা, তাই না? এটা তো অ্যাঙ্কার, এটা না। আচ্ছা, ছোলার ডাল কয় কেজি? ছোলার ডাল দেন আপনি আমাকে 8 কেজি। 8 কেজি। আচ্ছা, মাংসের একটা মশলা আছে না? আছে। 1 প্যাকেট দেন। মাংসের মশলা? হ্যাঁ, ওইটা 1 প্যাকেট। 1 প্যাকেট। হ্যাঁ। আলু দেন 3-4 কেজি। আলু? হ্যাঁ, ঠিক আছে, আলু দিলাম। দিতে পারবেন? ভাই নিয়ে এসে দেবে। আচ্ছা থাক, আপনার কষ্ট করতে হবে না, আমি কিনে নিব। আচ্ছা, ঠিক আছে। রসুন, আদা, চিলি। আচ্ছা, এখানে কিছু নাই। আর আপনি দিবেন ওই ডিটারজেন্ট পাউডার 1/2 কেজি, থাল বাসন পরিষ্কারের জন্য। হ্যাঁ, গুঁড়া সাবান 1/2 কেজি। 1/2 কেজি। ট্যাং দেন 1 প্যাকেট। ট্যাং হলো 1 প্যাকেট।
আচ্ছা, আর ইফতারির জন্য আমাদের কিছু লাগবে ছোলা আর হচ্ছে সামান্য কিছু খেজুর, এই তো। এটাও লবণ 1 কেজি, সয়াবিন হলো 5 লিটার, এটাও ছোলার ডাল হলো 8 কেজি, এটাও আচ্ছা এটা ট্যাং দাও, এটাও ঝিং গুঁড়ো সাবান 1/2 কেজি, এটাও আর একটা মাংসের মশলা দাও। ঠিক আছে নাজমুল, তাহলে এটা একটু তুলে দাও আমাদের। আমাদের কাঁচা বাজার শেষ, এবার কিছু আমরা পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিনবো। মোজাম্মেল ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আর আগামীকালকে আমার বাসায় আমার ইফতারির দাওয়াত থাকলো আপনার, আলহামদুলিল্লাহ। যদি সময় সুযোগ পান ইফতারিতে চলে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছে। রসুন কত করে এটা? এটা 260 টাকা কেজি। না, ওই পাশে নাই, আমাদের কাছে 230 টাকা, 40 টাকা। এটা না, ইন্ডিয়ান ওটা। এইটাই। আচ্ছা, আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 40। পেঁয়াজ পেঁয়াজ আজকের জন্য 35। আজকে আবার দাম বাড়লো কেন? এই 40 টাকা কেজি হয়ে গেছে। 35 টাকা হয়ে গেছে। 40 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু আপনি 35 রাখুন। আচ্ছা, পেঁয়াজ আমাদেরকে দিবেন আপনি 5 কেজি। এক জায়গায় ধরো 5 টাকা। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় পেঁয়াজ 5 কেজি। এটা তো সেই ডাটি পেঁয়াজ। না, এটা ফুল পেঁয়াজ। ও, ফুল পেঁয়াজ। কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 40, কিন্তু 35 টাকা। 35 রাখবেন। আচ্ছা, কাঁচামরিচ দেন আপনি 2 কেজি। ইফতারিতে শরবত খাবো, বেল হবে। ওই সর্বদা বিয়ানি তো ভাই আপনার লেগে ভাই করতে। হ্যাঁ ভাই, আমাকে একটা কপি দাও, দুটো দেন, দুইটাই দেন। আজকে খাবো কিন্তু ভাই, আজকে প্রচণ্ড রুক্ষ আবহাওয়া, প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যাব ইফতারের আগে আগে, বুঝতেই পারতেছি। একটা বেলের শরবত খেতে হবে। একটা ফাটা দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাইন। এই দেখেন, চমৎকার, দেখি গন্ধ কেমন, সুগন্ধ। সেই সুগন্ধ। দেন 220 টাকা। আচ্ছা ঠিক আছে, দেন এটা আমাকে 1 কেজি রসুন দেন। আদা কত করে দিচ্ছেন ভাই? আদা যদি নেন তাহলে 120 টাকা কেজি। দাম বাড়লো কবে থেকে? এটা আপনার আগে বিকাল থেকে দাম। আচ্ছা, 1 কেজি দেন আদা। পেঁয়াজ কত করে দিচ্ছেন? পেঁয়াজ 35 টাকা ভাই। আরো বাড়বে নাকি ভাই? আর একটু বাড়তে পারে। জাকির ভাই, সব নিছেন? তোমার কাছে সব কিছু আছে? আমার কাছে মুড়ি। আচ্ছা, এবার কিছু ফল কিনতে হবে ইফতারির জন্য। চলেন আমরা কিছু ফল নিয়ে যাই। ভাই, আপেল কত করে দিচ্ছেন? আপেল 350, ওটা 300, ওটা 400। 350। দাম কি বাড়তেছে? আপেল ভাই, আপনি 10 টাকা কম রাখা যাবে। আচ্ছা, আপনি 2.5 কেজি আপেল দেন আমাকে। জাকির ভাই, তাহলে আমাদের মোটামুটি সব বাজার শেষ। বন্ধুরা, আগামীকালকে অতিথিদের জন্য ইফতার পার্টির জন্য আমরা সমস্ত বাজার সম্পন্ন করলাম উল্লাপাড়া কাঁচা বাজার থেকে। দেখা হচ্ছে আগামীকালকের অতিথিদের অনুষ্ঠানে। চলেন বাজার নিয়ে সব বাসায় চলে যাই এখন। শুভ সকাল। সকালবেলায় চলে আসলাম বাজারে মাংস কেনার জন্য। এখন যাব লিয়াকত ভাইয়ের মাংসের দোকানে, সেখান থেকে আজকের অনুষ্ঠানের জন্য ইফতারির জন্য আমরা টাটকা গরুর গোশ, দেশি গরুর গোশ নিয়ে নেব। চলুন, বাজার মোটামুটি খুলতে শুরু করেছে। কাঁচা শাকসবজি যারা নিয়ে আসছেন তারা
কষ্টে সাজিয়ে বসতেছেন। আর ইতিমধ্যে কিন্তু ভোরবেলাতে গরু জব হয়ে গেছে, কাজেই আর দেরি করা যাবে না, আগে গরুর মাংস নিয়ে আসি। মাংস নেওয়ার জন্য চলে আসছি আমরা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কি গরু জব করছেন? মাথা কই আজকে? আগেই বিক্রি হয়ে গেছে। কয় দাঁতের গরু ভাই আজকে? 2 দাঁত। আমাদের মাংস দেন, 10 কেজি মাংস। হ্যাঁ, 28,000 মন কিনতে হচ্ছে। ঈদের জন্য মনে হয় না? ঈদের আগে কয়টা হাট পাওয়া যাবে উল্লাপাড়ায়? শুধু গ্যাস লাইন, বোয়ালিও পাওয়া যাবে? 1 হাট করে পাওয়া যাবে। তাহলে মোটামুটি যারা ব্যবসা করে তারা ভালো একটা সময় পাবে, হাট আলাদাও সময় পাবে। আচ্ছা, এর আগে 10,000 মিনিট করতেছিলাম আর তাহলে আপনি এখানে দিলেন আমাদেরকে 11 কেজি। আর আমরা আগে কিনে রাখছি প্রায় 3 কেজি, তাহলে 11 3 14 কেজি। 14 কেজি দিয়ে আমাদের অতিথিদের জন্য রান্না হবে আজকে। বিসমিল্লাহ। গরুর মাংসের বিল। বিসমিল্লাহ। আমাদের বাজার শেষ। আমরা গতকালকে সমস্ত বাজার করে রেখেছিলাম, কিছু বাজার অবশিষ্ট ছিল, সেটা রাতে করেছি। আর সকালবেলা চলে আসছে টাটকা গরুর গোশত নেওয়ার জন্য। রান্নার জন্য চুলা কিন্তু জ্বলে গেছে। জাকির ভাই রান্না শুরু করেছে। জাকির ভাই রান্না শুরু করলেন? আজকে কি কি রান্না হবে বলেন? আজকে গরুর মাংস, জি, ছোলা। ডাউল, হ্যাঁ, ছোলা, হ্যাঁ। পোলা। না, পোলাও হবে না, চিকন চালের ভাত হবে। চালের ভাত। হ্যাঁ, আজকে আমরা মেহমানদেরকে ইফতার করাবো, আর ইফতারের জন্য আমরা আয়োজন করব চিকন চালের ভাত, গরুর গোশ, ছোলার ডাল আর ছোলা ইফতারিতে। আর ছোলার আর ইফতারিতে অন্য অন্য যা যা সামগ্রী আমরা সেগুলো সবই নিয়ে আসছি, ওগুলো আমরা ইফতারিতে ওনাদেরকে পরিবেশন করব। তো ইতিমধ্যে জাকির ভাই চুলায় পাতিল তুলে দিছে। প্রথমে রান্না হচ্ছে ডাউল, তারপরে মাংস, তারপরে করবেন ভাত। ঠিক আছে, এখন বাজে ভাই 12:30। ইফতারের আগেই সব কিছু শেষ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাকির ভাই, রান্না কি হবে এবার? মাংস? মাংস, গরুর গোশত রান্না করবেন এবার? এবার ইফতারির জন্য গরুর গোশত রান্না হচ্ছে, সুস্বাদু গরুর গোশত, দেশি গরুর গোশত। মজা করে রান্না করেন ভাই, অনেকদিন ঝাল ঝাল খাইনি, আজকে একটু ঝাল ঝাল করে রান্না করেন। হ্যাঁ, একটু দেশি আলু দিয়েন, গরুর গোশত আর সামান্য একটু দেশি আলু দিয়ে ঝোল করে রান্না করবেন। আর চিকন চালের ভাত দিয়ে খাবো তো, মাশাআল্লাহ, মজা লাগবে ইফতারিতে খাওয়া দাওয়া করতে। মরিচ পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে, এখন দেবো মশলা। আদা বাটা, এত লাগবে আদা বাটা। এটা রসুন বাটা দেন। রসুন বাটা দিচ্ছি আমরা মাংস রান্না করার জন্য। এটা দিচ্ছেন জিরা বাটা।
হলুদের গুঁড়া হ্যাঁ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দেন, হলুদের গুঁড়া দিলাম আমরা। এবার দিব আমরা মরিচের গুঁড়া, একদম ভাঙানো মরিচের গুঁড়া, চমৎকার কালার, ভালো ভালো। এখন অবশিষ্ট আছে লবণ দেন। মশলা তেলে কষে গেলেই আমরা গরুর গোশত ছেড়ে দেবো এর ভিতরে ভুনা করার জন্য। এই যে মাংসের মশলা দিয়ে সুন্দর একটা স্মেল নিয়ে আসেন। জাকির ভাই সেদ্ধ হয় নাই এখনো? হ্যাঁ সেদ্ধ হবে, সেদ্ধ হচ্ছে। আচ্ছা, জাকির ভাই মাংস রান্না করছে, আর ইতিমধ্যে আমাকে আর একটা কাজ করতে হবে। নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এক ভাই গরিব অসহায় মানুষজনকে বিতরণ করার জন্য আমাকে 15,000 টাকা প্রেরণ করেছেন। তো আমরা 3,000 টাকা করে মোট 5 জনের হাতে এই 15,000 টাকা বিতরণ করব। ইতিমধ্যে 3 জন চলে আসছেন, 3 জন মহিলা, ওনাদেরকে আমরা এখানে 9,000 টাকা দেব, আর বাকি 6,000 টাকা আরও 2টা পরিবারের কাছে যে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, কারণ ওনারা আসার মতো সামর্থ্য নাই, অসুস্থ, বাড়িতে আছে, তো তাদের বাড়িতে যে আমরা দিয়ে আসবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা, এই নেন। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। দোকানে বসেন না আর? না দোকানে মালপত্র নাই? বসেন। কখন বসেন? বসেন। শরীর স্বাস্থ্য ভালো আছে তো এখন? গত বছরও আমরা দাদির কাছে আসছিলাম উপহার নিয়ে, তো এবছর দাদির জন্য আমরা তেমন কিছু করতে পারলাম না, তারপরেও কিছু উপহার সামগ্রী আছে আমার, এই যে আপনার জন্য নিয়ে আসছি। এখানে 3,000 টাকা আছে আপনার জন্য। হ্যাঁ, ঈদে বাজার করবেন, করে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দোকানে তো মালপত্রই নাই। হুম, আসসালামু আলাইকুম। শরীর স্বাস্থ্য কেমন এখন? ও, হাঁটতে কষ্ট হয় এখন। আপনার ওই বাড়ি তো আগুনে পুড়ে গেছিল না? কিভাবে পুড়ছিল? পুড়ে গেছে, এখন মোটামুটি একটু ঠিক করছেন না? আচ্ছা, তো আপনার জন্য কিছু সহযোগিতা আমরা দিচ্ছি। আপনার এখানে 3,000 টাকা আছে। হ্যাঁ, ঈদে কিছু কেনাকাটা করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মহসিন ভাই ঘরে দিয়ে আসেন। আমরা অর্থ সহযোগিতা দিয়ে আসতে আসতে জাকির ভাই ইতিমধ্যে মাংস চুলা থেকে নামিয়ে নিয়েছে। এখন চুলায় তুলে দিয়েছেন কি ডাল, ডাউল বাগার দিবেন না? রান্না তো তাহলে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এরপরে ছোলা ভুনা করবেন। আরও তো আছে, ভাত আছে ভাই, হয়ে যাবে। এখন বাজতেছে 2:45। আমাদের হাতে সময় কিন্তু বেশি নাই, আর অনেক কাজ আছে। তবে জাকির ভাই আমরা আশা করছি ইফতারের আগ মুহূর্তেই সমস্ত কাজ শেষ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। জাকির ভাই, জি চুলাতে কি এখন? এখন ওই যে ভাতের চাউল, ভাত রান্না হবে এখন। ভাত রান্না হবে, এরপরে দিবেন ছোলা? এরপরে দেবো ছোলা। ছোলা সবার শেষে? ছোলা বেশি টাইম লাগে না, সেদ্ধ করা ছোলা শুধু ভুনা করবেন। ভুনা করতে হবে।
তাহলে মোটামুটি শেষ কাজ। ইনশাল্লাহ। তাহলে ভাত নামতে নামতে আমরা বাজার থেকে আর ইফতারের সামগ্রী যা যা অবশিষ্ট আছে সেগুলো নিয়ে আসি। আচ্ছা বন্ধুরা, জাকির ভাই এদিকে রান্না শেষ করুক, আমাদের আরও কিছু কাজ বাকি আছে, এখনও বাজারে যেতে হবে। ছোলা তো জাকির ভাই রান্না করতেছে, আমরা বাজার থেকে জিলাপি, বুন্দিয়া, তারপরে বেগুনি চপ এগুলো নিয়ে আসবো। তো আর দেরি করা যাবে না, আমরা এখনই রওনা দেব বাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সমস্ত কিছু আমাদের গোছগাছ হয়ে গেছে। মাংস ছোট ছোট বক্সে মাংসগুলো আমরা প্যাকেট করে নিয়েছি, ডাউল প্যাকেট করে নিয়েছি। এখন ভাত দিয়ে একটা আমরা বক্স তৈরি করব ইনশাল্লাহ। তো জাকির ভাই বিসমিল্লাহ বলে শুরু করেন, আমরা প্যাকেট করার কাজ শুরু করি। আমরা সমস্ত প্যাকেট রেডি করে ফেলেছি, 100টার মতো প্যাকেট তৈরি হয়েছে আজকে। এখানে সাদা ভাত আর মাংস বক্সে রাখা হয়েছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জাকির ভাই আর যারা যারা কাজ করেছে সকলেই সুন্দর করে ইফতারি পরিবেশন করতেছে প্লেটে প্লেটে। আর বেশি সময় নাই, অল্প কিছু সময় পরেই ইফতারির জন্য অতিথিরা চলে আসবেন, মাদ্রাসার থেকে বাচ্চারা আসবেন, সকলেই চলে আসবেন, হাফিজ সাহেবরা আসবেন। তো তাদের জন্য সারি সারি ইফতার সাজানো হচ্ছে। রোজা আসো? এখনো আসো? পানি খাও নাই? তাই তো আজকে কিন্তু রোজা আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ মহসিন ভাই ভিতরে নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আচ্ছা বাচ্চারা আসছে সবাই না? জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان রব্বুল আলামিন তাকাইয়া দেখেন রে মাওলা, বিশাল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছে রে মাহবুদ। রব্বুল আলামিন হাত উত্তোলনের আগে আল্লাহ যাটুকু তিলাওয়াত করেছে রে মাহবুদ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে এর যা সওয়াব হয়ে থাকে লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া প্রথমে পৌঁছে দেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। রব্বুল আলামিন আরও পৌঁছে দেন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত নরনারী শহীদ গাউস কুতুব কবরে ঘুমাইয়া আছে, তাদের কবরে তুমি এই সওয়াবটুকু পৌঁছে দেন। রব্বুল আলামিন তোমার জানার কিছুই বাকি নাই রে আল্লাহ। রব্বুল আলামিন কিছুদিন আগে আল্লাহ আমাদের মাদ্রাসায় ছাত্রদের মেহমান খানা করেছিল। রব্বুল আলামিন কোরআনের পাখিদেরকে আবার মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আবার দাওয়াতি মেহমান দ্বারা করেছে আল্লাহ। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন লোক যত ঘুমাইয়া আছে আল্লাহ তাদের কবরে তুমি এই সওয়াবটুকু পৌঁছে দেন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ মহরুম সিরাজুল হক আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে তুমি এই সওয়াবটুকু পৌঁছে দেন। আরও পৌঁছে দেন আল্লাহ
মহরুমা মায়া খাতুন আল্লাহ কবরে ঘুমাইয়া আছে, তাদের কবরে তুমি সবটুকু পৌঁছা দেন। রব্বুল আলামিন এই রমজান মাস যেমন তাদের কবর আযাব তুমি মাফ করে দিয়েছেন রে মাওলা, বাকি 11টা মাস যেন তাদের কবর আযাব মাফ থাকে রে আল্লাহ। রব্বুল আলামিন যদি আজকে দুনিয়ায় থাকতো আল্লাহ তাদের সাথে ইফতার করতাম। রব্বুল আলামিন তারা দুনিয়াতে নাই, হায় আল্লাহ তারা কি হালত কি অবস্থায় আছে, তাদের কবরে তুমি সবটুকু পৌঁছা দেন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নেন। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে নেন। আল্লাহুম্মা মানসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা মানসুরহুম ফি ফিলিস্তিন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ পরিশেষে আরেকটা আরজ করি যে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়। রব্বুল আলামিন 3.5 হাত মাটির নিচে থাকে আল্লাহ, তাদের খবর নেওয়া যায় না রে মাবুদ। রব্বুল আলামিন এই চর পাড়ায় যত লোক কবরে ঘুমাইয়া আছে আল্লাহ, তাদের কবরে তুমি সবটুকু পৌঁছা দিয়েন। রব্বুল আলামিন কবরস্থানের পাশে মাদ্রাসা আল্লাহ, রব্বুল আলামিন ওই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার ভালো কোনো থাকার ব্যবস্থা নাই, রব্বুল আলামিন আমাদের মাদ্রাসাকে তুমি থাকার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন বৃষ্টি আসলে ছাত্রদের অনেক কষ্ট হয়ে যায় আল্লাহ, রব্বুল আলামিন তাড়াতাড়ি করে এই মাদ্রাসাকে পরিকল্প ভবন বানায়া দিয়েন রে আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন বিশেষ করে আমার মেহমানদার আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন তাকে আরো দিনের খেদমত করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন মাদ্রাসার মসজিদের পাশে দাঁড়ানোর মতো তাকে শক্তি দিয়ে দেন। রব্বুল আলামিন সে যেন সারা বিশ্বে খেদমত করে পারে, তাকে তুমি তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আরেকটা আরজ করি রে মাওলা, রব্বুল আলামিন জীবনে অনেক যানবাহন খানায় উঠেছি রে মাহবুদ, শুধু একটি যানবাহন খানায় ওঠা বাকি আছে। ওই যানবাহন খানা মসজিদের বারান্দায় বারান্দায় দেখা যায়। রব্বুল আলামিন ওই যানবাহন খানায় যেদিন আমাদের উঠাইবা সেই দিন আমাদের মুখে কালেমা নাজিল করে দিয়েন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাজিম সুন্দর করে একটা কিরাত পাঠ করো, দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله أشهد أن محمدا رسول الله ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। রান্না কেমন হয়েছে? জাকির ভাই কেমন রান্না করছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি কাকা আসেন তাহলে। আলহামদুলিল্লাহ, আজ 23শে রমজান বাড়িতে নিজ উদ্যোগে ইফতার আয়োজন করলাম।
ও অতিথিরা সকলেই এসেছিলেন, আশেপাশ থেকে গ্রামের দরিদ্র অসহায় মানুষজন, মুরব্বীরা সকলে এসেছিলেন, সেই সঙ্গে মাদ্রাসার থেকে হাফেজ সাহেবরা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, মৌলভী সাহেবরা সকলে এসেছিলেন। সবাইকে নিয়ে আজকে ইফতার আয়োজন করলাম নিজের বাড়ির উঠানায়, আঙিনাতে। তো আলহামদুলিল্লাহ ইফতার শেষে সকলে চলে গেছেন, আমরাও তাদেরকে আজকে ইফতার করাতে পেরে বেশ তৃপ্ত। অনেক দিন যাবতই চিন্তা করেছিলাম যে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করব, কিন্তু সময় হয়ে উঠতেছিল না, ভীষণ ব্যস্ততার ভিতরে ছিলাম। তো আজকে একটু সময় বের করে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করলাম। তো সকলেই ক্লান্ত, আমরাও ক্লান্ত, ইফতার শেষ করলাম, এবার একটু রেস্ট নিতে হবে। আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সামাজিক কাজে। আল্লাহ হাফেজ।